আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো এবার হচ্ছে আমি হুট করেই একটা প্ল্যানিং করে ফেললাম যে টিএসসিতে যাব ঘুরতে। আর এমনিতে আমার রাতের বেলা ঘুরতে খুব পছন্দ। মানে আমি রাতের বেলা ঘুরতে খুবই ভালোবাসি। হুটহাট করে আমি প্ল্যানিং করে এদিক ওদিক চলে যাই। সেটা হয় অনেক রাতও হয়ে যায়। তো এবার কিন্তু আমার বেরোতে 8:30টার মতো বেজে গিয়েছিল। তো হুট করে প্ল্যানিং করে আমি চলে গেলাম টিএসসিতে। যেহেতু আমি আপাতত পুরান ঢাকাতেই ছিলাম, তো এই জন্য আর কি হুট করে প্ল্যানিং করা। বাচ্চারা এখানে খুব খুশি হয়েছিল, হুট করে চলে যাওয়ারা খুবই খুশি হয়েছে। এবং এখানে ওয়েদারটা জাস্ট কি বলবো, এত সুন্দর ছিল, মানে খুবই সুন্দর একটা আবহাওয়া ছিল। মানে ঘুরতে যাওয়ার মতো পারফেক্ট একটা ওয়েদার। তো চলে গেলাম আমরা রিক্সা করে টিএসসিতে যাওয়ার পরেই তো টিএসসিতে যাওয়ার পর রিক্সা আমাদের এখানেই থামিয়ে দিয়েছিল। এর আগে নাকি যাবে না, কোনো একটা সমস্যা ছিল। তো যাই হোক, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। এই যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই হেঁটে যাচ্ছিলাম, অনেক দূর পর্যন্ত হাঁটতে হয়েছিল। এই জায়গাটা আর কি খুবই দূরে, টিএসসি থেকে সোহরাওয়ার্দী উদ্যানের মেইন গেটটা খুবই দূরে। তো এত দূর পর্যন্ত হাঁটতে হয়েছিল, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো, কিন্তু কিছু কারণে বাচ্চারা তো এখানে খুশি মনেই চলে গিয়েছিল। এই যে আমরা অলরেডি ঢুকে গিয়েছিলাম। ঢোকার পর কি বলবো, আমার চোখটা জাস্ট এখানে আটকে গেছে। এত সুন্দর সুন্দর চুড়ি, মানে চুড়ি দেখলে মেয়েরা তো পাগল হয়, আমি মনে হয় একটু বেশি পাগল হয়ে যাই। তো যাই হোক, এখানে চুড়িগুলো দেখে খুবই ভালো লেগেছিলো আমাকে। চুড়ি, তারপরে এই যে এখানে ফিঙ্গার রিংস, ইয়াররিংস সবই ছিল। তো এখানে আমি আর কি বেশি আটকে যাচ্ছিলাম। তো এগুলো আমার খুব ভালো লেগেছিলো। এরই মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল, যে মানে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, বৃষ্টিটা নেমেই গিয়েছে। তো কী করব, কিছু কারণে আমরা এক সাইডে অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো বৃষ্টি নামার পর আর কি খুব একটা অবস্থা, এই যে খুবই কাদা হয়ে গিয়েছিল, এত বৃষ্টি নেমেছিল। বৃষ্টিটা কিন্তু কম হয়নি, কম হলেও কিন্তু পারতো, কিন্তু সেদিন খুবই বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির শেষে আমরা এখানে কাবাব খাবো। প্রথমে আগে কাবাব খাওয়া শুরু করলাম। এখানে আমি বটি কাবাব নিয়েছিলাম। বটি কাবাব হচ্ছে 100 টাকা। আমি এখানে 2টা নিয়েছিলাম। 100 টাকার মধ্যে আমার বটি কাবাব, 2টা লুচি, ছোলার ডাল, রায়তা আর সস, এটা হচ্ছে একসাথে একটা প্যাকেজ ছিল। তো এটা আমি নিলাম। নেওয়ার পর কিছুক্ষণ আমার ওয়েট করতে হচ্ছিলো, আমি কোথাও বসতেও পারছিলাম না, সব ভিজা, খুবই বাজে একটা পরিস্থিতি আমি পড়েছিলাম। তো এই যে অনেকক্ষণ ওয়েট করার পর আমার লুচি আর বটি কাবাব, এখানে ছোলার ডাল, রায়তা, চাটনি চলে আসছে। তো আমি এটা এখন খাওয়া শুরু করে দিলাম। খাওয়াটা মোটামুটি ভালো ছিল, আহামরি কিছু না। তো এখন খানাপিনা আর কি হচ্ছে। খাওয়ার দাওয়ার পর আমি যেহেতু কাদা, একবার ভাবছিলাম যে বাসায় চলে যাবো, আবার ভাবছিলাম যে না, এত কষ্ট করে এসেছি, এখন যদি না ঘুরে বাসায় চলে যাই বিষয়টা খুবই খারাপ দেখা যায়, তাহলে চলো ঘুরি। তো বাচ্চাদের নিয়ে আসলে কাদার মধ্যে ঘোরাটা খুবই একটা টাফ ব্যাপার, কিন্তু আমি তাও ঘুরেছি। এসেছি যখন ঘুরতে হবে, এমন একটা কন্ডিশন আমার। তো এরপরে আমি মোমো খেলাম। এখানে জায়গায় জায়গায় মোমোর দোকান। তো আমি একটা দোকানে ঢুকে মোমো খেলাম, মোমোটা ভালোই ছিল, খারাপ না। এর পাশে আবার দেখলাম যে চাইনিজ বুফে টাইপ ছিল, যে পাস্তা, নুডলস, তারপর ফ্রাইড রাইস, চিকেন এক্সেট্রা দিয়ে আর কি বুফে টাইপ করেছিল। 70 টাকায় মেবি ছিল। তো যাই হোক, ওটা আমি আর ট্রাই করিনি। এখানে মোমোটা খাচ্ছিলাম। মোমো খাওয়ার পর ভাবছিলাম যে এখানে কী করবো, কোনটা রেখে কোনটা খাবো, এমন একটা মানে মনোভাব হয়ে গেছে যে কোনটা রেখে আমি কোনটা খাবো। একটা থেকে একটা ভালো লাগছিল। তো এখানে মোমোটা শেষ করে ভাবলাম ঠিক আছে, চলো সামনে যাই, দেখা যাবে যে পরে কী খাই। তো বাচ্চা আমার এখানে, ওরাও খুবই মোমো পছন্দ করে। তো ওদের মোমোটা দেওয়ার পর আমরা চলে গেলাম সামনে। এখানে মোমোর সাথে আমার একটু চাটনি দিয়েছিল, পুদিনা পাতা চাটনি, আর হচ্ছে টমেটো সস দিয়েছে। মোমোটা এই যে খাওয়াটা পিনা শেষ। তারপর হচ্ছে আমরা সামনে গিয়েছি। এরপর আমি খেয়েছিলাম কিছু পকোড়া। এখানে আমি মাশরুমের পকোড়া খেয়েছি, তারপর চিকেন পকোড়া খেয়েছি। এই দুইটাই খেয়েছি, আর বেশি কিছু নিইনি, আমি ট্রাই করিনি আসলে। বেশি ভাজা পোড়াটা ইচ্ছা করছিল না খেতে। তো ওই তো এগুলো খেলাম। খাওয়ার পর আমি আবার সামনে হাঁটা শুরু করলাম যে কী খাবো সেটা খুঁজতে। এখানে আসলে খাবারের অভাব ছিল না, কিন্তু কোনটা খাবো সেটাই হচ্ছে মেইন কথা। কারণ সব খাবার তো খাওয়া যাবে না, শরীরেও একটা ব্যাপার আছে, শরীর খারাপ করবে। আর এখানে আমার পাশে ছোটো ছোটো ফুচকা দেখলাম, এটা তো খেতেই হবে, এটা না খেলে তো আর হয় না। মাঝে মধ্যে টিএসসিতে যেতাম আগে, এটা হচ্ছে ছোটো ছোটো ফুচকা খেতে। তো এখনও চলে গেলাম, ছোটো ছোটো ফুচকা খাবো এখন। এই যে আমি ছোটো ছোটো ফুচকা খেলাম, আর বাচ্চাদের বাবা হচ্ছে ওটা চটপটি বানিয়ে নিয়ে নিল, উনি চটপটি খাবে। তো এই যে উনি হচ্ছে চটপটি নিয়ে মাখিয়ে নিচ্ছে, এটা খাবে। আমি হচ্ছে ছোটো ছোটো ফুচকাগুলো খেয়েছি। এখানে কিন্তু ফুচকা বাচ্চারা খায়নি। ফুচকাটা বলেছিলাম কম ঝাল দিতে, কিন্তু আনফর্চুনেটলি খুবই ঝাল হয়ে গেছে। এখানে কিন্তু আমি অলরেডি দুর্ভোগ পোহাচ্ছিলাম, এই কাদার মধ্যে হাঁটছিলাম। আর এখানে মানে
এত ঝাল খেয়ে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম, আমি বেশি ঝাল খেতে পারি না। তো পাশেই দেখলাম জুস কর্নার, তো এখানে আমি আর কোনো জুস খাইনি, আমি এখানে কোল্ড কফিটা নিলাম। অনেকদিন কোল্ড কফি হয় না, সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে চলো কোল্ড কফিটাই খাই। তো এখানে আমি কোল্ড কফিটা খাবো। তো কোল্ড কফির প্রসেসিং দেখছিলাম যে কীভাবে কী করছিল। তো এবার নর্মালি হয়, কিন্তু এই যে প্রথমে বললাম খাবারগুলো ঠিক আছে কিন্তু আহামরি মজা না। তো যাই হোক, এখানে আমি একটা কোল্ড কফি নিলাম। কোল্ড কফিটা কিন্তু শুধু আমার জন্য, বাচ্চাদের জন্য কিন্তু এখানে আলাদা খাবারগুলো আমি নিচ্ছিলাম, ওরা কিন্তু আলাদা খাবার খাচ্ছে। তো এখানে আবার অন্যান্য কাবাব ছিল, কাবাবটা দেখে কিন্তু আবারও লোভ লাগছে, কিন্তু আর বেশি কিছু খাবো না। এবার আমি বাসায় যাব, কিন্তু বাসায় যাওয়ার আগে আমি এত কিছু কিনলাম, আমি যদি ফুল না কিনে আমার সব কিছু অসম্পূর্ণ থেকে যাবে। এখানে আমি একটা বেলি ফুলের মালাও নিয়েছি। এখানে কিন্তু আমি আবার আংটি কিনেছি, এবং চুড়িটাই আমার অসম্পূর্ণ রয়ে গেছে। বাকি আমার আংটি কিনেছি, খাবার খেয়েছি, বেলি ফুলের একটা মালাও নিলাম, মানে আমি একদম সম্পূর্ণ করলাম। সম্পূর্ণ করে আমি আজকে ঘুরলাম টিএসসি, এবং এই যে খুশি মনে আমি বাসায় চলে যাচ্ছিলাম। বাচ্চারা এখানে হ্যাপি হ্যাপি গানটা গাচ্ছিল। তো এই হ্যাপি হ্যাপি করতে করতে আমরা এখন সবাই বাসায় চলে যাচ্ছিলাম। এর মধ্যে ওয়েদারটা আবার বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গেছে, মানে আরেকবার বৃষ্টি নামবে, এবং এর মধ্যে আমার বাসায় পৌঁছাতে হবে। তো এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলো সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।